আজ সকালে এক ইন্দ্রপতন ঘটল। পশ্চিমবাংলার অসংখ্য মানুষ আপনজন হারানোর ব্যথা অনুভব করল। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ প্রয়াত হয়েছেন। আসলে বুদ্ধদেব বাবুর সাথে আপামর বাঙালি নিজেদের সহজে রিলেট করতে পারেন। তিনি যেন আমার আপনার বাড়ির পাশের এক সাধারণ প্রতিবেশী, খুব আপনজন। বিশেষত শিক্ষিত মধ্যবিত্তরা বুদ্ধদেব বাবুকে নিজেদের আপনজন ভাবতেন। তিনি ছিলেন বাঙালি সংস্কৃতি, নৈতিকতা, সততার এক উজ্জ্বল উদ্ধার। তিনি ছিলেন সংস্কৃত বন। বুদ্ধদেব বাবুর এক প্রেম ছিল, সে হলো নন্দন, প্রাণের শান্তি। তার রক্তে ছিল বাম আন্দোলনের বীজ। তিনি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র। আমরা তাকে সহজে ছুঁতে পারতাম। তরুণ কমরেডরা নিঃসংকোচে পাবে বেরোনোর খোপড়ি ফ্ল্যাটে পৌঁছে যেতে পারত। তাকে আমরা বুঝতে পারতাম। তিনি জ্যোতিবাবুর মতো অন্য গ্রহের মানুষ ছিলেন না। তিনি জ্যোতিবাবুর মতো আত্মম্বরিতায় ভুগতেন না। তার ওই সাদা চুল, সাদা পাঞ্জাবি, সাদা ধুতি মতো তার চরিত্র ছিল সাদা ধবধবে। তিনি ছিলেন রাইট পারসন ইন রং প্লেস। ভারতবর্ষের রাজনীতিতে তার মতো মানুষের জায়গা হবার কথা নয়। তাই তো 1991 সালে ক্যাবিনেট মন্ত্রী হওয়ার পরে 1993 সালে দুর্নীতির প্রতিবাদে তিনি মন্ত্রিসভা থেকে আচমকা পদত্যাগ করেছিলেন। সে কথা আজ না হয় থাক। সেদিন আজকের মতন খুললাম চুরি হতো না। তবে এক গভীর অন্ধকার বুদ্ধদেব বাবু দেখেছিলেন। তাকে হারিয়েছে জ্যোতিবাবুর প্রায় স্ট্যালিন কায়দায় রাজ্য শাসন আর বামপন্থীদের অতি উদ্ধততা। কিন্তু এমন এক চক্রব্যূহ, রাজনীতির চক্রব্যূহে একবার ঢুকলে আর বেরোনো যায় না। তাই আবার তিনি ফিরে এসেছিলেন। তিনি বিধানচন্দ্রের রায়ের মতো তেমন কোনো সৃষ্টিশীল কাজ করে যেতে পারেননি। তার চারপাশে ছিল সুবিধাভোগী মানুষদের ভিড়। যাই হোক, তার আত্মার শান্তি কামনা করি। তার প্রয়াণ উপলক্ষে 2-4টি লাইন লিখেছি। জানি না সেটা কবিতা হিসেবে স্বীকৃতি পাবে কি না, তবে সেটা তার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। কবিতার নাম বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ। আজ সকালে শুনলাম এক নক্ষত্র পতন হয়েছে। সন্ন্যাসী রাজা না ফেরার দেশে চলে গেছে। দেখলাম যাবার সময় রাজা চারদিকে লাল রং উড়িয়ে গেছে। রাজা, তুমি বাংলায় শিল্প সম্ভাবনার স্বপ্ন দেখেছিলে, তুমি পারোনি। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, সে রোদ্দুর হতে পারে। অমলকান্তিদের স্বপ্ন, ব্যর্থতার কথা কেউ মনে রাখে না। তুমি ছিলে এক মহিরুহ, তাই তোমার ব্যর্থতা নিয়ে লেখা হয় লোকগাথা। তুমি ছিলে পিতামহ বিশ্বের মতন, ছিলে বামেদের সততার বিজ্ঞাপন। তোমার সাদা পাঞ্জাবিতে ছিল না কাদার দাগ, তবু বিবেককে গলা টিপে তুমি সারা জীবন দুর্যোধনদের দিলে সাথ। এক পচা গলা ব্যবস্থার রাজা হয়েছিলে তুমি। এই রাজবেশ তোমাকে মানায়নি, তুমি হেরে গেছো। যেমন হারে হাজার পরিচয়হীন আমি। কেউ জানতো না তোমার অব্যক্ত বেদনার কথা। ঘুণ পোকারা তোমার মাথায় হাঁটতো সর্বদা। অবশেষে তুমি পেয়েছো অমৃত লোকের নিমন্ত্রণ।